প্রিয় দর্শক, একুশে টেলিভিশন আপনাদের প্রিয় চ্যানেল ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পা রেখেছে। হাঁটি হাঁটি পা পা করতে করতে এই দীর্ঘ পথ চলায় আপনারা আমাদের সঙ্গী ছিলেন। আপনাদের ভালোবাসা, আপনাদের শুভানুধ্যায়ী, আপনাদের ভালোবাসা নিয়েই আমরা এই পথ চলা এ পর্যন্ত এসেছি। আমরা চাই আগামীর পথ চলায় আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, নববর্ষ, পয়লা বৈশাখ। এই বৈশাখের পয়লা দিনে আমাদের একুশের পথ চলা শুরু হয়েছিল। সেই একুশের পথ চলায় আজকে আমাদের মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়েছেন একঝাঁক অতিথি, যারা আমাদের একুশে টেলিভিশনকে ভালোবেসে একুশে টেলিভিশনের পাশে থেকেছেন, একুশে টেলিভিশনের ডাকে সাড়া দিয়ে আমাদের আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও জনাব আব্দুস সালামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ একুশে টেলিভিশনের ২৭ বছর পদার্পণ উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে পয়লা বৈশাখ উপলক্ষেও থাকলো শুভেচ্ছা। এই সুযোগে সকল শুভানুধ্যায়ী দর্শক, আমাদের ক্যাবেল অপারেটর ভাইয়েরা, বিজ্ঞাপনদাতা এবং যারা একুশের কলাকৌশলী সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বরেণ্য ব্যক্তিত্ব আজকের এই কেক কাটা অনুষ্ঠানে, এবং আমি আশা করব অতীতের মতো আপনারা সবসময় একুশে টেলিভিশনের সাথে থাকবেন এবং আমাদেরকে স্পৃহা যোগাবেন, সেই কামনায় শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যান স্যারকে। চেয়ারম্যান স্যারের কথা একটু না বলেই না, যিনি একুশে টেলিভিশনের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন, যিনি মাঝখানে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল ২০১৫ সালে, তখন তাকে জেলে যেতে হয়েছে, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলা অতিক্রম করে তিনি সব কিছু বাধা পেরিয়ে আবারও একুশে টেলিভিশনে ফিরে এসেছেন দর্শকদের ভালোবাসায়, যারা আমরা একুশের কর্মী আছি তাদের সকলের সহযোগিতায়। আমরা নিশ্চয়ই আমাদের অতিথিদের কথা শুনবো, তাদের ভালোবাসার কথা শুনবো, তারা একুশে টেলিভিশনকে কীভাবে দেখতে চান সেই কথাগুলো শুনবো। তার আগে আমরা জেনে নিতে চাই এই একনিষ্ঠ নেতা, আমাদের গণমাধ্যমের জনাব আব্দুস সালামের সহধর্মিণী, যার পথ চলা অনেক দিন ধরে তিনি এই একুশে টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন এবং সালাম স্যারের সাথে তিনি সহযোগিতা করেছেন সহযোদ্ধা হিসেবে। সেই একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম, আমরা তার কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ একুশে টেলিভিশন ২৬টি বছর পেরিয়ে ২৭ বর্ষে পদার্পণ করলো। এই উপলক্ষে আমি সকলকে ধন্যবাদ জানাই। এতটি বছর আপনারা আমাদের সাথে ছিলেন এবং আগামীতেও যাতে এভাবে আমাদেরকে ভালোবাসা এবং অ্যাপ্রিসিয়েশন দিয়ে থাকেন, তাহলে আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। আমি ধন্যবাদ দিতে চাই আজকে যারা উপস্থিত আছেন, আমাদের বরেণ্য ব্যক্তিত্ববর্গ, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর মুহূর্তটিকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য। আমি ধন্যবাদ দিতে চাই আজকে যারা গণমাধ্যম আছেন এখানে। আমি দেখছি বিটিভি থেকে এসেছে, ৭১, সমস্ত গণমাধ্যমকে এবং সাংবাদিক ভাই বোনদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাদেরকে একুশে টেলিভিশনকে ভালোবাসা এবং অ্যাপ্রিসিয়েশন দিয়ে আরও সামনের দিকে যাতে আমরা ভালো কাজ উপহার দিতে পারি, সেই জন্য আপনাদের এই দোয়া এবং ভালোবাসা আমি আশা করছি। সবাই আমাদের জন্য, একুশে পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে। আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদেরকে আগামীর পথ চলায় সহায়তা করবে, নিশ্চয়ই স্বপ্ন দেখাবে নতুন করে। আমরা অতিথিদের কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং গণমাধ্যম সংশ্লিষ্ট যে পরিবার রয়েছে সেই পরিবারের অভিভাবক জনাব ইয়াসের খান জয়। আমরা তার কাছে শুনবো একুশের পথ চলায়। তিনি নিশ্চয়ই শুরু থেকেই জানেন যে একুশে কত চড়াই উতরাই পেরিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। মাঝখানে অনেকগুলো বছর একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য থেকে একুশে টেলিভিশন পার করেছে। আবারও নতুন করে গণতন্ত্রের যাত্রায় একুশে টেলিভিশন সহযোদ্ধা হিসেবে পাশে থেকেছে। তো আমরা কথা শুনবো আমাদের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসির খান জয়ের কাছে। দুঃখিত, ইয়াসির খান চৌধুরী, ক্ষমা করবেন।
ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। একুশে টেলিভিশনের ২৭তম জন্মবার্ষিকীতে একুশে টেলিভিশনের পরিবার এবং একুশে টেলিভিশনের সাথে সম্পৃক্ত সকলকে আমি এই জন্মদিনের শুভেচ্ছা জানাই। সাথে সাথে বাংলাদেশের সকলকে আজকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ। একুশে টেলিভিশন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং আমাদের অতি আপনজন একুশে টেলিভিশনের কর্ণধার চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই যে তিনি তারপরেও পিছুপা হননি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমি আজকে একুশে টেলিভিশনের যারা আছেন তাদের সকলকে আমি আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী। তিনি নিশ্চয়ই গণমাধ্যম এবং একুশে টেলিভিশনের আপনজন হয়েই আমাদের পাশে থাকবেন। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের একুশে টেলিভিশনে আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, তিনিও একজন আমাদের আপনজন। মনিরুল ইসলাম মনি তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে একুশে টেলিভিশনের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে তার অনুভূতি ব্যক্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ২৬ বছর অতিক্রান্ত করে ২৭ বছরে পদার্পণ করেছে এই অনুষ্ঠানে আমার প্রিয় সালাম ভাই, ভাবি এবং আমাদের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন তাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দেশবাসীকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি একুশে টেলিভিশনকে যারা আজকে ২৭ বছরে পদার্পণ করছে তাদেরকে। প্রিয় দেশবাসী এবং এলাকাবাসী, আমরা আমার যারা সামনে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। এরকম করে বাংলাদেশে অনেক মানুষ অনেক কিছুই করেছে, গণতন্ত্রের জন্য প্রত্যেকেরই অবদান আছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমান সাহেবের বক্তব্য নিষিদ্ধ ঘোষিত হলো হাইকোর্ট থেকে। সেই নিষিদ্ধ ঘোষিত বক্তব্য প্রচার করেছে এই একুশে টেলিভিশন, যা বাংলাদেশের কোনো টেলিভিশন করে নেই। তার কারণে এই আমার পাশে দাঁড়ানো সালাম সাহেবকে ৩.৫ বছর কারান্তরে থাকতে হয়েছে। সকলেরই অবদান আছে, কিন্তু এই অবদান অনেক অপরিসীম অবদান। একজন মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য এবং দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য শুধু পরিশ্রমই করেনি, তিনি জেল খেটেছেন, কারান্তরে ছিলেন, সকল কিছু হারিয়েছেন। এটার জবরদখল হয়েছিল, এক গ্রুপ জবরদখল করে ফেলেছিল। এরকম সময় তিনি বিচলিত হননি, তিনি নিজের বিশ্বাস এবং তার ত্যাগ থেকে পিছপা হননি। সেই সময় ভাবি হাল ধরেছিলেন, আমি জানি এটা। তো এই একুশে টেলিভিশনের যে অবদান আজকের দেশ প্রতিষ্ঠার জন্য, তারেক রহমান সাহেবের কার্যক্রম প্রচারণার জন্য, কাজের জন্য যে অবদান, আমি তাদের সাধুবাদ এবং মোবারকবাদ জানাই এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আজকে ২৭ বছরে পদার্পণ করেছে একুশে টেলিভিশন, একদম পূর্ণ যৌবনে পদার্পণ করেছে। তা আমি মনে করি এই পূর্ণ যৌবনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, আজকের আপনারা জানেন যে তিনি ফার্মার্স কার্ড কৃষক কার্ড আজকে বিতরণ করেছেন। গতকালকে আমি ১৫,০০০ মানুষের মধ্যে কৃষি বীজ এবং সার বিনামূল্যে বিতরণ করেছি। গতকালকে আমি অনলাইনে সংযুক্ত হয়েছি তাদের সাথে। তো তিনি আজকে কাজ শুরু করেছেন। এই দেশের গরিব মানুষের যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, ভালো থাকে এবং আমরা সবাই স্বাবলম্বী এবং ভালো থাকি, তার জন্য কিন্তু তার অক্লান্ত পরিশ্রম। আমাদের নখের কালি শুকাতেই আজকে ৪৪ দিন এই সরকারের বয়স। ৪৪ দিনের মাথায় তিনি ১০,০০০ টাকা কৃষি ঋণের সুদ মকুব করেছেন। তিনি করেছেন আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়দের প্রধানদের টাকা উনি প্রদান করেছেন। উনি ফ্যামিলি কার্ড করেছেন, এই সহ নানান জাতীয় কার্যক্রমে ব্যাপৃত এবং এই কাজ করছেন শুধুমাত্র মানুষকে গণতন্ত্রায়নের জন্য, একইভাবে মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী মুক্তি দেওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য একটা, কথাটা আমি একটু বেড়ে যাচ্ছে বলে আমি দুঃখিত, দুর্ভাগ্য একটা, আমরা নেগেটিভ নিউজকে খুব পছন্দ করি।
একুশে টেলিভিশন তা করেনি, পজিটিভ করেছে। যেমন ধরুন আজকে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু বড় একটা নিউজ। কিন্তু তার বাড়ি যদি লিখতো এখন 2টা জাহাজ চট্টগ্রাম পোর্টে আনলোডের জন্য বসে রয়েছে এবং ইস্টার্ন রিফাইনারি আগামীকালকে বা পরশু দিন থেকে শুরু হবে, সেই নিউজটা কিন্তু কোথাও নাই। অসুবিধাটা এইখানে, পজিটিভ নিউজ করতে গিয়ে অসুবিধা তৈরি হয় মানে অসুবিধা হচ্ছে মানে কলমটা চলে না তখন। যাতে কলমটা চলে সেই প্রত্যাশা করি আজকের, বিশেষ করে 21-এ যারা আপনারা যারা আছেন কলাকুশলী মানে বিশেষ সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য যারা আছেন তারা এটা চললাম। সালাম ভাই সেটা চালাবার কারণে অসুবিধা পড়েছিলেন, আমার সালাম ভাই এখন অকুতোভয় সামনে গিয়ে যাবেন সেই প্রত্যাশা করি। 21 টেলিভিশনের শুভকামনা করি। সেই সাথে তারা বিজ্ঞাপনদাতা আছেন, কলাকুশলী আছেন, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য যারা সহযোগীবৃন্দ আছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং সেই সাথে আজকের এই 27 বছরের শুভ জন্মদিন, আজকে শুভ জন্মদিন উদযাপিত করছি আমরা সবাই মিলে। আমরা ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ মহোদয়কে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, ঢাকা 4 আসনের মাননীয় এমপি মোহাম্মদ জয়নুল আবেদিন এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ। পাশাপাশি উপস্থিত আছেন কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের কোয়াবের নেতৃবৃন্দ, আমাদের তার মধ্যে সভাপতি উপস্থিত আছেন। আমরা ছোট্ট করে তার একটু অনুভূতি শুনে আমরা কেক কাটার আনুষ্ঠানিকতায় যেতে চাচ্ছি। কথা বলছেন, আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন কোয়াবের সভাপতি মহোদয়। শুভ নববর্ষ। 26 বছর পূর্বে 21 টেলিভিশন প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল এবং স্যাটেলাইট চ্যানেল হিসেবে সম্প্রচার শুরু করেছিল। অত্যন্ত জনপ্রিয়তা পাওয়া এবং দর্শকপ্রিয়তা পেয়েছিল সেই সময়ে। আমরা কেবল অপারেটররা সেই সময় থেকেই 21 টেলিভিশনকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা চাইব 21 টেলিভিশন তাদের সম্প্রচার শুরুর থেকে যেভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে সেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শক হৃদয়ে আগামীতেও জায়গা করে নেবে। আমি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের পক্ষ থেকে 21 টেলিভিশনের সকল কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী, মালিক পক্ষ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন এশিয়াম টিভির এমডি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের সবাইকে 21 টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি আনুষ্ঠানিকতায়। কেক কেটে আজকের এই আয়োজনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের চেয়ারম্যান স্যার অতিথিদেরকে নিয়ে কেক কেটে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য। ধন্যবাদ। কেক কাটার মধ্য থেকে আনুষ্ঠানিকতা শুরু হলো। 21-এর পথ চলা এভাবেই এগিয়ে চলবে আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আমরা প্রতিনিয়ত এই পথ চলায় আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা 4 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জয়নুল আবেদিন। আমরা এই ফাঁকে তার কাছ থেকে অনুভূতি জানবো এবং 21 টেলিভিশনের জন্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ একদিকে 21 টিভির 27তম প্রতিষ্ঠা বার্ষিকী, আবার অন্যদিকে বাংলা নববর্ষ, দুইটারই একসাথে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। 21 টেলিভিশনের চেয়ারম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 21 টিভির যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করে তারা আগামী দিনে দেশের জন্য, দেশের জনগণের জন্য ভূমিকা পালন করবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের 24-এর যে বিপ্লবোত্তর যে বাংলাদেশ, সেখানের যে আকাঙ্ক্ষা ছিল দেশের মানুষের, সে আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে 21 টেলিভিশন
ভূমিকা পালন করবে। একদিকে যেমন সরকারের কাজের সমালোচনা করবে, অন্যদিকে ভালো কথাগুলোও তুলে ধরবে এবং এভাবে দেশ গঠনে একুশে টেলিভিশন ভূমিকা রাখবে এবং আগামী দিনের যে স্বপ্নের বাংলাদেশ, শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশের সেই স্বপ্ন পূরণ হবে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের এই পথ চলা আরও সুন্দর হোক, আরও মসৃণ হোক এবং বস্তুনিষ্ঠ সংবাদ তারা পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে একুশে টেলিভিশনের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুভ হোক। আমরা তাদের উত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে আরও যেসব উপস্থিত আছেন জামায়াতের এমপি এবং কেন্দ্রীয় শুরা সদস্যরা উপস্থিত আছেন। আমাদের একুশে টেলিভিশনের এই আনুষ্ঠানিকতা আমরা এখানে শেষ করছি। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে আবারও যোগাযোগ হবে। আমরা সারাদিন আমাদের এই আয়োজন চলতে থাকবে। আমাদের একুশে টেলিভিশনের প্রাঙ্গণে একুশের আয়োজন চলছে, সেই আয়োজনে আমরা ফিরে যাচ্ছি।